অনার্স ভর্তি পরীক্ষা 3 মে। এডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবা কিভাবে এবং কই থেকে ডাউনলোড করবা সবকিছু আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এডমিট কার্ডের ব্যাপার বলেছে পরীক্ষা শুরু হবে 10:30-এ, তোমাদেরকে কেন্দ্র উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হবে 11টায় আর তার সাথে শেষ হবে 12টায়। এডমিট কার্ডের সাথে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এসএসসি। ওকে, আমি তোমাদেরকে একটা করে বিষয় এক্সপ্লেন করছি যে এডমিট কার্ড তোমরা কই থেকে ডাউনলোড করতে পারবা। আর এখানে এডমিট কার্ড নিয়ে একটু ছোট্ট করে নির্দেশনা রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। তা আমি একটু ছোট্ট করে বলি, এডমিট কার্ড ডাউনলোড করে তোমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। কালার প্রিন্ট করে নিবা, সাদা কালো না, প্রিন্ট করে নিবা। দেন তোমরা এডমিট কার্ডে জানতে পারবা তোমার এক্সাম সেন্টার কোথায়। ওকে, দেন তুমি হচ্ছে যে এডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবা, তার সাথে তোমাকে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। এই যে বলেছে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত থাকতে হবে। এবং যারা কিনা যাদের ভর্তি কনফার্ম হয় না তারা কিন্তু এডমিট কার্ড পাবা না। ভর্তি কনফার্ম পাবা দুইটার মাধ্যমে, একটা হচ্ছে SMS এবং একটা হচ্ছে অনলাইনে তুমি চেক করতে পারো। এবং তোমরা তার সাথে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কিন্তু মোবাইল ফোন অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবা না। এডমিট কার্ড ডাউনলোড কবে থেকে শুরু হবে এটা একটা কোশ্চেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে তারা বলেছে যে প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পূর্বে 7 দিন পূর্বে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। তার মানে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ঠিক 26 তারিখ থেকে, আজকে থেকে প্রায় 3-4 দিন পরে। বাট এখন এই ভিডিওটি করছি যাতে করে শিক্ষার্থীরা জানে বোঝে। এডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাকে যেটা যেতে হবে, এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ডিসক্রিপশনে তোমরা এই লিঙ্কটা পাবা, ডিসক্রিপশনে বা কমেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের লিঙ্কটা পাবা। এখানে তোমরা আসবা এবং আমাদের shobhanistry.com দিয়ে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। একদম shobhanistry.com এর নিচে আসলে তোমরা পাবা। আমি এই লিঙ্কটা কেন বলছি shobhanistry কথা, কারণ আমি পুরো এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মটা আমি ওখানেও দিয়ে দিব। দেন তোমরা এখানে এসে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে তোমরা ক্লিক করার পরে এখানে তুমি একটা আবেদন করার সময় কিন্তু একটা দেখবা যে স্টুডেন্ট কপি, তোমার নিচে একটা ইউজার আইডি রয়েছে এবং একটা পাসওয়ার্ড রয়েছে। সেই পিন নাম্বার এবং ইউজার আইডিটা তুমি এখানে বসাবা অ্যাপ্লিকেশন আইডির জায়গায়। আমি সেটা কিন্তু বসালাম। তোমরা এটা যে কোনো ব্রাউজার থেকে, ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে করতে পারো। যে লগ ইন অপশনে ক্লিক করবা, করার পরে তোমার সুন্দর করে তোমার চেহারাটা এখানে দেখাবে, তোমার ছবিটা আবেদন করার সময় যে ছবিটা তুমি দিয়েছিলাম। ওকে, খুবই ভালো কথা। ছবিটা দেখানোর পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বামে তোমার মোবাইলের ঠিক বাম পাশে হাতে তুমি দেখবে যে কিছু অপশন রয়েছে, যেমন ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল, ফর্ম, ফটো চেঞ্জ, তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, নোটিশ বোর্ড এবং হচ্ছে অ্যাডমিশন ফর্ম এবং হচ্ছে লগ আউট। এই জায়গা থেকে তোমরা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবা। কিসে ক্লিক করবা? ভিউ অ্যাপ্লিকেশনে। এখান থেকে তুমি দেখে নিবা তোমার রিসিভ লেখা আছে কিনা, তাহলে তুমি এডমিট কার্ড পাবা, আর নয়তো কিন্তু এডমিট কার্ড পাচ্ছ না। দেন তুমি ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন আছে, এখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরেই এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনের জায়গায় তোমার ওই সময় লেখা দেখাবে ডাউনলোড এডমিট কার্ড, বা এই যে দেখতে পাচ্ছ না যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এইখানে তোমার লেখা থাকবে ডাউনলোড এডমিট কার্ড। এখন তো আমার অনেক আগে ভিডিও করছি জন্য লেখাটা নাই, বাট ওই জায়গায় তুমি লেখাটা পাবা যে ডাউনলোড এডমিট কার্ড। দেন তুমি ওটা ক্লিক করলে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু একটু এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি স্টুডেন্ট কার্ডটা, তাই আমি আর তোমাকে দেখাচ্ছি না, বাট এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে তুমি তোমার এডমিট কার্ডটা PDF ডাউনলোড করতে পারবা। PDF ডাউনলোড করার পরবর্তীতে তুমি কি করবা, ওইটা তুমি প্রিন্ট করবা। প্রিন্ট করে তুমি তোমার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবা। পরীক্ষা কেন্দ্রে তোমার ক্যালকুলেটর মানে তোমার হচ্ছে কলম টলম যা আছে নিয়ে যাবা, বল পেন নিয়ে যাবে, কলম বল পেন দিয়ে তুমি খাতা পূরণ ওয়েমার শিটগুলো দাগাবা। তার সাথে বাকি ওয়েমার শিট পূরণ করার নিয়ম নিয়ে আমরা ভিডিও করবো কিনা বলো, তোমরা কমেন্ট করে যদি বলো তাহলে ওয়েমার শিট নিয়ম নিয়ে আমরা ভিডিও করে দিব। বাট এখান থেকে তোমরা এডমিট কার্ড পাবা। এডমিট কার্ডে কোনো সমস্যা হইলে এগুলো নিয়ে তোমরা কমেন্ট করো, চেষ্টা করবো সেগুলো নিয়ে আমরা কথা বলার ভিডিও করার। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি এডমিট কার্ডের সমস্যা করে তাহলে অনেক ঝামেলা হবে, কারণ একজন দুজন শিক্ষার্থী না, কই যাবে, কলেজের কাছে যাবে নাকি বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে নাকি কি করবে অনেকেই বুঝতেছে না। বাট এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সমস্যা করে তখন বোঝা যাবে। বাট এই মুহূর্তে তো ওরকম কোনো সমস্যার কথা আমরা শুনছি না। সো আপাতত তোমরা সুন্দর করে অ্যাডমিশন, যেহেতু তারা ভর্তি কার্যক্রম সুন্দর মতো করেছে, এডমিট কার্ডও তারা সুন্দর মতো বিতরণ করবে। বাট যদি কোনো প্রবলেম হয় আমরা তো আসি, তোমরা টেনশন নিও না। নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।